আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, স্ন্যাক্স রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি। আমরা সন্ধ্যাবেলায় ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে মুখরোচক সকলের, সেই জন্য আজকে একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করছি। এখানে কিছুটা বাউলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরা, আর তার উপরে দিয়ে দেবো 2 চামচের মতো সয়াবিন তেল। সব উপকরণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ময়ালটা দিতে হবে। একটু সয়াবিন তেলটা বেশি রাখবে, তাহলে কিন্তু ময়ালটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। আর সয়াবিন তেলটা বেশি দিলে খুবই মুচমুচে হয়। যে কোনো নাস্তা তৈরি করতে গেলে সয়াবিন তেলের ভাগটা একটু বেশি দেবেন। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা সাদা তেল আমি আবার দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিলাম। সাইডে ঢাকনা চাপাতে রেস্টে রেখে দিলাম। আর এখানে পুরটা তৈরি করে নেব। আর সিঙ্গাড়ার পুরটা আজকে আমি একটু অন্য ধরনের বানাবো, ভিন্ন স্বাদের বানাবো বন্ধুরা। দেখুন সিঙ্গাড়ার পুর অনেকে ছোটো ছোটো আলু কুচি করে বানায়, কিন্তু আজকে একটু অন্যভাবে বানাবো। আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, খুবই গরম, সেই জন্য কাঁটা চামচ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। পুরো ম্যাশ করতে যাবেন না, একটু গোটা গোটা আলুগুলোকে রেখে দেবেন। তো এইভাবে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকে আমি দেখুন এইভাবে একটু গোটা গোটা করে রেখে দিয়েছি। আর এখানে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর রেসিপিটা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাদা তেল নয়, সরি, এখানে সরিষার তেল কিছুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে সেখানে দিয়ে দেবো হাফ চামচের মতো আদা রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন আর জিরের গুঁড়ো হাফ টিস্পুন। তো একটু ভেজে নিয়ে এবারে ম্যাশ করা যে আলুটা দিয়ে দেবো। দেখুন আলুটা দেখেই বুঝতে পারছেন পুরোটা কিন্তু ম্যাশ করা নয়, একটু গোটা গোটা ভাব আছে আলুর মধ্যে। তো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এখানে চীনা বাদাম কিছুটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে আলুর পুরটা আমি রেডি করে নেব। তো এইভাবে শুকনো শুকনো যখন হয়ে আসবেন তখনই ভাববেন আলুর পুরটা রেডি হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর শুকনো করে আলুর পুরটা তৈরি করে নিতে হবে। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখানে যে ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন রেস্ট হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। ময়দাটা একটু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এবারে বেলনাতে তুলে নিয়েছি, ছোটো ছোটো করে একটু লেচি কেটে নিচ্ছি। তো চলুন আজকে বানাবো মিনি সিঙ্গাড়া। মিনি সিঙ্গাড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একটার জায়গায় কিন্তু 10-12টা খেয়ে নেবে। আজকে দোকানের মতো হুবহু মিনি সিঙ্গাড়া বানাবো। তো চলুন সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন। তো একটা লেচি আমি বেলনাতে তুলে নিয়েছি, এবারে আমি বেলে নিচ্ছি। কিভাবে কাজটা করছি নতুন বন্ধুদের বলছি, যারা সিঙ্গাড়া করতে ভয় পান তারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা, একদম স্কিপ না করে। তো ভালোভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু লম্বা করে একটু বেলে নিতে হবে। সিঙ্গাড়া যখনই তৈরি করবেন একটু লেচিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হবে। দেখুন এইভাবে বেলে নিতে হবে। যখন বেলা হয়ে গেছে তখন ছুরি দিয়ে দেখুন মাঝখান বরাবর একটু কেটে নিতে হবে। এইভাবে আমি 2 পিস করে নিয়েছি। দেখুন সিঙ্গাড়াটা কিভাবে আমি তৈরি করছি, খুবই সহজ। একটু জল লাগিয়ে নিতে হবে মুখটাতে। দেখুন এইভাবে মুখটায় জল লাগিয়ে ফোল্ড করে, যেরকম আমরা খিলি তৈরি করে থাকি, এইভাবে খিলির মতো একটা তৈরি করে নেব। জল দিয়ে আটকে দিলে মুখটা আর খুলবে না। তো ভালোভাবে একটা খিলি তৈরি করে নিয়েছি দেখুন। আর এখানে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি। এই আলুর পুরটা এবারে ভালোভাবে একটু পুর ভর্তি করে ঠুসে ঠুসে দিয়ে দেবো। দেখুন এইভাবে খিলির মধ্যে দিয়ে কিভাবে মুখটা বন্ধ করছি একটু ফলো করবেন। দেখুন এইভাবে ফোল্ড করে আগে মুখটাকে এইভাবে নিয়ে মুখটাকে এঁটে দেব। কিভাবে কাজটা করছি সব তো বলা যাচ্ছে না, দেখে একটু বুঝে নিতে হবে। দেখুন এইভাবে করে নিয়েছি। মাশাআল্লাহ একটা ছোট্ট মিনি সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে আমি সব মিনি সিঙ্গাড়াগুলো তৈরি করে নেব আগে। দেখুন এখানে 1 প্লেট তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেবার পালা। তো গ্যাসের উপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একটু গরম করে নিতে হবে। এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন। এবারে তেলটা গরম যখন হয়ে আসছে তখন সিঙ্গাড়াগুলো ছেড়ে দেব।
তেলের মধ্যে একে একে সিঙ্গাড়াগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু মিনি সিঙ্গাড়া সেজন্য অনেকগুলোই আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর তেলটা একটু পর্যাপ্ত পরিমাণে বেশি রাখবেন সিঙ্গাড়া ভাজার সময়। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো। এক পিসটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে অন্য পিসটা উল্টে দেবেন এইভাবে। কিন্তু যখন সিঙ্গাড়াগুলো দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। আস্তে আস্তে কিন্তু সিঙ্গাড়াগুলো ভাজতে হবে। জোরে যদি গ্যাসটা দেন না তাহলে সিঙ্গাড়াগুলো কিন্তু মুচমুচে হবে না, পুড়ে যাবে। দেখুন মাশাআল্লাহ সোনালি কালার করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন হুবাহুব দোকানের মতো সিঙ্গাড়া। বন্ধুরা ভয় পাবেন না, বাড়িতেই কিন্তু কিছু উপকরণ থাকলেই কিন্তু সিঙ্গাড়াগুলো হুবহুব দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন। আর সন্ধে হলে আমরা ঝাল ঝাল মুখরোচক সবাই খেতে পছন্দ করি। তাহলে বন্ধুরা এই রেসিপিটা দেখার পরে আপনারা অবশ্যই বানাবেন এই মিনি সিঙ্গাড়াগুলো। সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর ঝটপট কোনো মেহমান এসে গেলে তাদেরকেও কিন্তু ঝটপট এই মিনি সিঙ্গাড়াগুলো বানিয়ে দিলেন না, মেহমানরা খুব প্রশংসা করে যাবে আপনার। দেখুন এখানে সব সিঙ্গাড়াগুলো আমি মুচমুচে করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখানে আমার এক প্লেট সিঙ্গাড়া হয়েছে। এক বাটি ময়দার যে কত সুন্দর এক প্লেট সিঙ্গাড়া হয়েছে দেখুন বন্ধুরা। আর খুব সুন্দর মাশাআল্লাহ সিঙ্গাড়াগুলো দারুণ সুন্দর হয়েছে দেখতে। দেখুন এখানে প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর সিঙ্গাড়াগুলো আমি কিন্তু এক্ষুনি ভেঙে দেখাবো কতটা মুচমুচে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন সিঙ্গাড়াগুলো কতটা মুচমুচে উপরটা হয়েছে আর ক্রিস্পি, দারুণ হয়েছে। ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেয়ে তো দেখলাম এত দারুণ হয়েছে বন্ধুরা, বাড়িতে বাচ্চা বড় সকলে কিন্তু খুবই মজা করে খেয়েছে আর খুবই প্রশংসা করেছে আমার। তো রিকোয়েস্ট রয়েছে একবার বাড়িতে বানান, আশা করছি এই মিনি সিঙ্গাড়াগুলো খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেক দিনের মতো লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আবার আসি কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।